وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। ইবাদুর রহমান, রহমানের বান্দাদের 12টা বৈশিষ্ট্য থাকবে। ইবাদুর রহমান, রহমানের বান্দা 12টা বৈশিষ্ট্য বা নৈতিক গুণাবলী শুরু করার আগে আল্লাহ বলেন যাদের মধ্যে 12টা থাকবে তারা হবে রহমানের বান্দা। রহমানের বান্দা হওয়া এত সহজ না। রহমান নামে কোরআনে একটা সূরা আছে না নাই? জানেন না আপনারা? তিনি তার নামে কোরআনে একটা সূরা দিয়েছেন, সেখানে তিনি বলছেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। সুবহানাল্লাহ পড়ে। তিনি রহমান, আল্লামাল কোরআন, তিনি কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন। আল্লামাহুল বায়ান, তিনি বায়ান শিখিয়েছেন। তার নাম রহমান। তার নাম কি? এজন্য আল্লাহ বললেন তোমরা হলে ইবাদুর রহমান, সেই রহমানের গোলাম। আমরা সবাই গোলাম। কার? নিজেকে গোলাম পরিচয় দিতে খারাপ লাগে আপনাদের? হ্যাঁ, আমরা হলাম গোলাম। আমরা সবাই রহমানের গোলাম। বিশ্বনবী তিনি নিজের পরিচয় দেওয়ার সময় সর্বপ্রথম বলতেন ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর গোলাম। তারপরে বলতেন রাসূলুহু, আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তিনি। তিনি যখন নিজের পরিচয় দিতেন রাসূলটা পরে বলতেন। আগে কি বলতেন? গোলাম। সব নবীরা, সব রাসূল নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে রাসূলটা পরে বলতেন, আগে কি বলতেন? আমি গোলাম। আবার বিশ্বনবী দোয়া করার সময় বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক। আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম। দোয়া করতেন আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, বান্দির ঘরের গোলাম আমার মা আমিনা, সেও আপনার গোলাম। আমরা সবাই আপনার গোলাম, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন তোমরা হলে ইবাদুর রহমান, রহমানের গোলাম, রহমানের বান্দা। আল্লাহ বললেন জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের বুকিং যদি দিতে চাও, প্রকৃত অর্থে রহমানের গোলাম যদি হতে চাও, 12টা গুণাবলী তোমাদের মধ্যে থাকতে হবে। 1 নাম্বার গুণাবলী হলো ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। সুবহানাল্লাহ পড়েন। কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দারা যখন জমিনের উপর দিয়ে হাঁটে, নম্রভাবে হাঁটে, ভদ্রভাবে হাঁটে। সুবহানাল্লাহ পড়েন। মূল তাফসীর শুরু হয়ে গেছে। অ্যাপার্টমেন্ট বুকিং করতে চাইলে, রহমানের বান্দা হতে চাইলে 12টা গুণ লাগবে। 1 নাম্বার ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা জমিনের উপর দিয়ে রাস্তায় যখন হাঁটে, নম্রভাবে হাঁটে। এলাকার ভাইরা কিভাবে হাঁটে? ভদ্রভাবে হাঁটে, অহংকার করে না, দাম্ভিকতা দেখায় না, বিনয়ের সাথে হাঁটে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ওনার হাঁটার স্টাইল ছিল এরকম, হাদিসে এসেছে ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল আরদ কাআন্নামা ইয়ামশি ইয়ানহাতু মিন সাবাব, কাআন্নামা ইয়ানহাতু মিন সাবাব। মনে হতো যেন বিশ্বনবী ঢালু থেকে, উপর থেকে নিচের দিকে নামছেন। পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে নামলে যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে, বিশ্বনবী সিম্পলি যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন, ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী সব সময় বিনয়ের সাথে হাঁটতেন। ওনার হাঁটার মধ্যে একটা ভদ্রতা ছিল, একটা মার্জিত ভাব ছিল। বিশ্বনবীর হাঁটার মধ্যেও একটা মুনশিয়ানা ভাব ছিল। আল্লাহু আকবার।
এজন্য আল্লাহ বলেন, যারা রহমানের বান্দা হতে চাও, জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও, ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিআ, বিনয়ের সাথে হাঁটো। রাস্তা যখন হাঁটে এমন ভাবে হাঁটবেন যে পুরো রাস্তাটাই আমার, হ্যাঁ আমার বাপের রাস্তা, কার কি, এরকম একটা ভাব আছে না অনেকের? ইয়াংদের মধ্যে এই ভাবটা একটু বেশি, হ্যাঁ আছে না নাই? কাউরে কেয়ার করে না, সব আমার, এরকম একটা ভাব না। রহমানের বান্দারা বিনয়ের সাথে হাঁটে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নম্রভাবে হাঁটে, ইন এ ভেরি ডিসেন্ট ম্যানার, একটা ডিসেন্ট ওয়েতে হাঁটে, অন্যের কষ্টের কারণ হয় না। তার মানে বিনয় হচ্ছে রহমানের বান্দাদের ভূষণ। বিনয়, অহংকার করা যাবে না। অহংকার কার চাদর বলেন? যে ব্যক্তি অহংকার করে সেজন্য আল্লাহর চাদর নিয়ে টান দেয়। এজন্য রহমানের বান্দারা কখনো অহংকার করে। বিশ্বনবী সব সময় দোয়ার মধ্যে বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।